নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে এসেছি আমার বাপের বাড়ি। আমার মা কি কি সবজি লাগিয়েছে আপনাদের দেখাবো, আর আপনারা অবশ্যই দেখতে থাকুন। মা একটুও জায়গা ফাঁকা রাখেনি যেখানে। দেখুন বন্ধুরা, এখানে শসা গাছ লাগিয়েছে, জাল দিয়ে ঘিরে রেখেছে। তার একটাই কারণ, এখানে খুব ইঁদুরে শসাগুলো খেয়ে নিচ্ছে। এত মিষ্টি শসা, ওই জন্য সব ইঁদুরে খেয়ে নিচ্ছে। আর এইগুলো শসার ফুল ধরেছে কতগুলো। এই গাছটা এরকম অনেক ফুল ধরেছে শসার। একটা ছোট্ট জালি, শসার জালি। আর এই দেখুন আমাদের পুকুর, এই পুকুরে মাছ উঠছে ওই। আর এই সাইডটা আছে ধান গাছ। এই দেখুন ধান লাগিয়েছে। দেখুন বন্ধুরা, শসা। এই যে আবার এখানে কি লাগিয়েছে, পুঁই শাক গাছ লাগিয়েছে মাঝে মাঝে শসার ফাঁকে ফাঁকে। আর এখানে কিসের মাদা দিয়েছে, একটু জায়গা ফাঁকা রাখিনি আমার মা। দেখুন এইখানে একটু ফাঁকা পেয়েছে, এখানে কি লাগিয়ে দিয়েছে। আবার এখানে সিম গাছ লাগিয়েছে। সিম গাছটা কোথায় লাগিয়েছি দেখুন, পুকুরের পাড়ে। এই যে সিম গাছ, একটা সিম গাছ, সিম ধরেছে। দেখুন কত সুন্দর সুন্দর সিম ধরেছে। এই যে সিম একটু বড় হয়েছে। দেখুন আমার ছেলে এদিকে টাকা একবার হাতে রাখছে, একবার নিজের আমার কাছে দিচ্ছে, আর শুধু বলছে টাকা কই টাকা। এই দেখুন কতগুলো সিম ধরেছে, অনেক সিম ধরেছে। আরো তুলে বিক্রি করে দিয়েছে, কারণ আমার মা আর বাবা দুজনেই থাকে, দাদা বাড়িতে নেই, ওই জন্য সিমগুলো সব বিক্রি করে দিয়েছে। এটা অরলের ডাল ধরেছে। এটা তুলসী পাতা গাছ। এখানেও দেখুন আমরা অনেকগুলো সিম ধরেছে, অনেক সিম ধরেছে। আর এর ভিতরে তো অনেকগুলো আছে সিম। ওই বাঁশটার গায়ে কিভাবে জড়িয়ে উঠেছে। আর এখানে লাগিয়েছে লঙ্কা গাছ। এখানতে প্রায় লঙ্কা তুলে আমার মা রান্না করে। আমার মা বাড়ির সবজি তো ছাড়াই মায়ের বাগান থেকেই সবজি তুলেই রান্না করে, বাজার থেকে আনতেই হয় না। আর সবজিগুলো এগুলো লাগিয়েছে পুরো পুকুরের যে বাঁধটা আছে, বাঁধটার উপরে। এই সাইডে দেখতে পাচ্ছি পুকুর, আর এর উপর এখান থেকে প্রায় মানে লঙ্কা তুলে রান্না করে, আজকেও রান্না করেছে। এখন পুকুরের পাড়ে একটা টমেটো গাছ লাগিয়েছে। টমেটো ধরেছে, কাঁচা কাঁচা টমেটো। এখানে মূলো লাগিয়েছিল, মূলগুলো এখন কেমন হয়ে গেছে রোদে তাতে। আর এধারে লাগিয়েছে বাঁধাকপি, এগুলো ছোট ছোট। এগুলো দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে, একটা কপি কিন্তু 500, 700, 1 কিলো, 1.5 কিলোও মনে হয়, মতো বড়। বিভিন্ন সাইজের আছে। আমার ছেলে কপি তুলছে আমার ছেলে, যে কপি তুলছে। আর একটা লঙ্কা গাছ দেখুন,
লঙ্কা ধরেছে এই গাছটায়, দেখো পুরো গাছটা যেমন পাতা সেরকম লঙ্কা। কি সুন্দর লাগছে গাছটা, হ্যাঁ। আর এগুলো সেই মানকচু গাছ ছোট ছোট লাগিয়েছে। আমার ছেলে দিকে টাকা, একটা লাল শাক গাছ, গাছের পাতা পড়ে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে, এত পাতা পড়েছে। সবজি তো লাগিয়েছে তার ভিতরে পাতা পুরো ভর্তি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে পাতাকপিগুলো। মানকচু গাছ লাগিয়েছে ভিতর ভিতর, কপি গাছ লাগিয়েছে, মানকচু গাছ লাগিয়েছে। আর এই সাইডে উচ্ছে গাছ লাগিয়েছে, এই যে উচ্ছে গাছ, উচ্ছে গাছ, পালং শাক গাছ, ওলকপি গাছ লাগিয়েছে। এগুলো পুরো পুকুরের বাঁধের উপরে লাগিয়েছে। আমার ছেলে কি বলছে শুন। উচ্ছে গাছ লাগিয়েছে এগুলো, এটা সেই বেতো শাক গাছ বলে সেই গাছ। এইখানটা আগে কাল কফি লাগিয়েছিল, সব কপিগুলো উঠে যাওয়ার পরে কিসের মাথা দিয়েছে দেখি, মাকে শুনে দেখি এগুলো কিসের মাথা। ও এখানে কি দিয়েছো? শশার মাদা দিয়েছে আর ডেমা শাক ছড়িয়েছে। এই দেখুন ঘরের গায়ে একটা টমেটো গাছে কতগুলো টমেটো ধরেছে, ছোট্ট ছোট্ট কটা কফি আছে। আর সব এগুলো কিন্তু বাঁধাকপি বলে, যে গোল গোল বাঁধাকপি এগুলো। ফুলকপি লাগিয়েছিল, ওলকপি লাগিয়েছিল, সেগুলো সব ফুটে গেছে, এখন এগুলোই আছে। যে পালং শাক গাছ, উচ্ছে গাছ, একটা টমেটো গাছ, এই দেখুন মূলো গাছে ফুল হয়েছে, টমেটো গাছ, বেগুন গাছ লাগিয়েছি, কি বড় বড় বেগুন হয়েছে। দেখুন বেগুন, দেখুন একটা বেগুন, দেখুন কি বড় বেগুনটা। এটা দেখা যাচ্ছে না ভালো করে, আমি আপনাদের দেখাই। এই দেখুন, দেখুন কি বড় একটা বেগুন। এই গাছটা অনেকগুলো বেগুন আছে, দেখ 3টে 4টে 6টা, একটা বেগুন নষ্ট হয়ে গেছে। 8টা 10টা বেগুন আছে একটা গাছে। পালং শাক গাছ, এগুলো পালং শাক গাছ লাগিয়েছে। মূলো গাছে ফুল ফুটেছে, টমেটো গাছ। আচ্ছা নামবে, এই যে নেমে গেছে, বাগানের ভিতর নেমে গেছে। পুকুরের চারিখানায় এই গাছগুলো লাগিয়েছে, সবজি গাছ। কি তুলবে ভাবছে, এই যে টমেটো, ওই টমেটো তুলে ফেলেছে। এ হাতে টাকা, ও হাতে টমেটো, দাও। টমেটো তুলে ফেলেছে, যেখান থেকে এসছে সেখান থেকে শুধুই টমেটো তুলছে, কাঁচা কাঁচা টমেটো। কাঁচা বলে না, সব রকম টমেটো আছে এখানে, দেখুন সব রকম সাইজের, সব রকম টমেটো। এই টমেটোটা একটু হলুদ হয়ে গেছে, এটা পাবো হলুদ হয়ে গেছে, এটা এবার রাখবো। লাল লাল টমেটো, এই না
সুন্দর হয়েছে। আর এই কিন্তু অনেক টমেটো হয়েছে এখানে। পাকাটা নিয়ে ফেলে দিয়েছিল, আবার পেয়েছি যে আমার হাতে দিয়েছিল কিন্তু হাতে পড়ে গেছে। এখানটায় দেখুন কত টমেটো আছে, ভিতরে ভিতরে পেকেও আছে। হলুদ হলুদ টমেটোগুলো পাকা টমেটো, বোঝাই যাচ্ছে কাঁচার ভিতরে ভিতরে হলুদ হলুদ টমেটো আছে। গাছগুলো দেখতে কেমন, কিন্তু টমেটো ভর্তি একটা একটা গাছ। বেগুন হয়েছে, সব রকম সবজি। মানে এখানে প্রায় বাড়িতে সব সবজি লাগায় কেউ। এইগুলো পেঁয়াজ গাছ, কি বড় বড় বেগুন পেকেছে। দেখাচ্ছে আপনাদের একটা টমেটো, এই একটা লেবু গাছে ফুল ফুটেছে। লেবু গাছে ফুল হয়েছে, এই যে লেবু। আর এদিকে টমেটো কি করছে, ধরে আছি টমেটোটাকে, পাকা টমেটোটাকে পুরো ফাটিয়ে ফেলেছে। এগুলো ঢেঁড়স গাছ, ভেন্ডি গাছ বলে, সেই ভেন্ডি গাছ। আর এই মাথায় লাগিয়েছে বেগুন গাছ। এই বেগুনগুলো তো আমার খুব পছন্দ, আর অসাধারণ লাগছে। পুরো বেগুনটা পেকে গেছে, দেখুন কি সুন্দর, কাঁটা বেগুন বলে এটা, একদম হলুদ হয়ে আছে। এটা সেই গোল বেগুন বলে, দেখুন অনেকগুলো আছে এর ভিতরে ভিতরে। এই গাছটা ছোট ছোট, একটা আছে, পাশাপাশি দুটো গাছে দেখুন একটা কাঁচা পাকা, খুব সুন্দর লাগছে। দেখুন এবার ফুটো করেছে, পোকায় খেয়েছে, পোকা লেগেছে। যে দুটো পাশাপাশি বেগুন। এই যে মেশিনে করে জল তুলে সারা বাগানটায় জল দেয়, মেশিনে করে জল তুলে, পুকুর থেকে জল তোলে। এইগুলো কিন্তু রাঙা আলু গাছ, সেদিকে মেশিনের স্টার্ট দেবে, জল উঠবে, এইসব চিন্তা ভাবনা তার মাথায়, কখন জল উঠবে, স্টার্ট দেবে। এইগুলো কি করছো, টমেটোকে বলছে আলু। দেখুন এখান থেকে গা দিয়ে এই ঘাগুলো দেওয়ার কারণ হচ্ছে, আমি আগে যখন এসেছিলাম আমার ছেলে খুব ছোট ছিল, আর শুধু এখানে ওখানে চলে যেত, যেহেতু আমার মাদের ঘরের সামনে পুকুর, এই জন্য পুকুরে পড়ার ভয়তে এই ঘেরাগুলো দেওয়া ছিল। কিন্তু ঘেরার গা দিয়ে দেখুন টমেটো গাছ লাগিয়ে দিয়েছে, অনেক টমেটো। ভিতর থেকে না দেখলে বোঝা যাবে না, এই পেকে গেছে। এগুলো বলো এবার পাকবে, কাঁচা কাঁচা যেগুলো জালি টমেটো। একটা একটা গাছে 2-3 কিলো করে আরো বেশি হবে, মানে পাতার ভিতরে তো দেখা যায় না। একটা একটা থলিতে 500-র উপরে, যা সাইজ টমেটোগুলো তো ওরকমই। আর এখানে একটা লেবু আছে, দেখো গাড়ি দেখার জন্য কাঁদছে। এদিকে ঘরের পিছনে যাবো, ওখানে গাড়ি চলছে, ওখানে গাড়ি দেখতে পাবো। তো যাই ঘরে। একটা দেখুন, এটা কি গাছ বলো, এটা মটরশুঁটি গাছ। যে মটরশুঁটিগুলো আমরা কড়াইশুঁটিও বলে অনেকে, এই গাছ। দেখুন একটা গাছে দুটো ফুল, বাঁধাকপি। এই যে একটা গাছ, এধারে একটা বাঁধাকপি, এধারে একটা বাঁধাকপি। এরকম কপি আমি দেখিনি কোনোদিন, এরকম অনেকগুলো আছে। এটা ছোট, এইটা একটু এরকম। এটা 3টে হয়েছে নাকি, হ্যাঁ এটা 3টে হয়েছে। দেখুন একটাই গোড়া, কিন্তু ভালো করে এই পাতাটার জন্য দেখা যাচ্ছে না, একটাই গোড়া। এপাশে একটা কপি, একটা কপি, একটা কপি। দেখুন
একটা কফি গাছের গায়ে উঠেছে টমেটো গাছ। টমেটো ধরেছে, প্রচুর টমেটো। দেখুন এই টমেটোগুলো এবার কিন্তু পেকে যাবে, রোদের তাতে এবার সব পেকে যাবে। আর পাতার আড়ালের জন্য দেখাই যাচ্ছে না, অনেক টমেটো। এখানে আবার উচ্ছে গাছ হয়েছে, দেখুন করলা উচ্ছে গাছ। পোকা লেগে গেছে, তা স্প্রে করতে হবে। এই যে এইগুলো পোকা লেগে গেছে, এরকম দেখলে মনে হয় কি পোকা লেগে গেছে। এই দেখুন এই দিকটা হলুদ হয়ে গেছে, এদিকটা সবুজ, এগুলো পোকা লেগে গেছে। আবার দেখুন একটা হচ্ছে কেমন বেঁকিয়ে বেঁকিয়ে উঠেছে। তো আমি এখন যাচ্ছি ঘরের পিছনে, ওখানে সবজিগুলো আপনাদের দেখাবো। তো চলুন যাই ঘরের পিছনে সবজিগুলো দেখতে। এর পাশে দেখুন একটা পেঁপে গাছ লাগিয়েছে, একটু লঙ্কা গাছ লাগিয়েছিল, তার ছাগলে কেটে খেয়েছে আমার মা। একটা এখান তো অনেকগুলো আছে। এগুলো আলু গাছ, এগুলো ঢাকা আলু বলে, এগুলো ঢাকা আলু দিয়েছে। এইভাবে আলু দিলে খুব আলু হয়। এই যে এই টমেটো গাছগুলো দেখতে কত সুন্দর, দেখো এগুলো সব কিন্তু টমেটো গাছ। আর এই যে এগুলো কি গাছ বলুন তো, এগুলো কিন্তু রসুন গাছ। পেঁয়াজের মতো দেখতে, কিন্তু বুঝতেই পারা যায় না। কিভাবে বুঝবেন বলুন তো, এই ভাগ এরকম ধানের গাছের মতো এরকম, এগুলো কিন্তু রসুন গাছ। কেমন হয়েছে দেখি তো, এই দেখুন রসুন আসছে। এগুলো এক ক রসুন বলে, তাই না? এক ক রসুন রসুন গাছের ভিতরে আবার কচু গাছ হয়েছে। এখানে কুমড়ো গাছ লাগিয়েছে, উচ্ছে গাছ লাগিয়েছে। এগুলো কিন্তু থানকুনি পাতা। এই পাতাগুলো লাগাতে হয় না, যেখানে সেখানে ভর্তি। এখানে দেখো পুকুরের পাড়ে কত থানকুনি পাতা। এগুলো কিন্তু বাজারে আবার বিক্রি হয় দেখেছি, কিন্তু আমাদের এইদিকে গ্রামের দিকে তো এইদিকে কেউ অত বাজারে বিক্রিও করে না, কেনেও না। এই শশার জালে পড়েছে, কারণ কিনবে কি, সবার বাড়িতে আছে। এইগুলো কুমড়ো গাছ লাগিয়েছে। এই ছেলে কামছে, যাবো ছেলের কাছে। আর এইগুলো কি গাছ বলুন তো, এইগুলো কাঁটা কুলপি, যেগুলো যে রক্ত শূন্যতা হয়ে গেলে মানুষে খায়, ওইগুলো। এগুলো কিন্তু এরকম বাজারে বিক্রি হয়। আর ওই দিকটা আছে কলা গাছ, আর এইটা আমাদের মেশিন ঘর। একটা গাছে টমেটোর সাইজ খুব বড় বড়। এই পূজা টমেটো হচ্ছে 1 কিলো, অনেকগুলো টমেটো গাছগুলো কি সুন্দর হয়েছে পুরো। আগে আমার খুব বড় বড়। এগুলো যে রোদের তাপের সঙ্গে সঙ্গে জল দেওয়া কমে যায়, ওই জন্য এগুলো এরকম হয়েছে। এই ফুলগুলো কিন্তু বড় বড়, দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু এবার শুকিয়ে আসছে। এই যে এগুলো তুলসী গাছ, এগুলো গাঁদা ফুল গাছ, শুকিয়ে আসছে সব। এই গাছগুলো অনেকেই চেনে না। এগুলো কি গাছ বলুন তো, এগুলো কিন্তু টক পালন বলে। দেখুন ফুলগুলো কেমন দেখতে। পালন শাক গাছ এক রকমের, টক পালন বলে এগুলো। পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। মাটি পড়েছে তাই, কিন্তু অন্য গাছগুলো দেখুন এই যে পুরো পরিষ্কার। আর গাছগুলো দেখতেও খুব সুন্দর। আমি কোনোদিন খাইনি বা। এই যে এগুলো পুঁই শাক গাছ। তো
বন্ধুরা দেখলেন আমার মায়ের বাড়ির মানে আমার বাপের বাড়ি এসে আমার মা কি কি সবজি গাছ ফুল গাছ লাগিয়েছে। গ্রামের দিকে এমনই হয় যে কোনো বাড়িতে মানে সবজি কিনে খেতে হয় না, উপরন্ত কোনো ফুল বলো বা আমাদের গ্রাম শহরের দিকে অনেক সময় দেখা যায় যে মানে বেলপাতা থেকে শুরু করে দুর্ভ ঘাস বা তুলসী পাতা সব কিনতে হয়, কিন্তু এদিকে সব কিন্তু বাড়িতেই পাওয়া যায়। দেখুন, তো আমার মায়ের বাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি, পরবর্তীকাল মানে অন্য ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।